গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে খুবই ভয়েতে আতঙ্কিত ছিল, কারণ সে স্টোর রুমে এমন কিছু দেখেছিল যা খুবই ভয়ঙ্কর ছিল। সে দেখেছে এই বাড়ির মালিকের যে বিড়ালটি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশ্চর্যজনক এটাই ছিল যে বিড়ালটিকে কোনো পশু বা মানুষ নয়, একটি রোবট মেরেছে। এই রোবটটিকে যিনি তৈরি করেছেন তিনি এক সায়েন্টিস্ট যার নাম এডেন। তার ছেলের এক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। ছেলের মৃত্যুর শোক থেকে তিনি এখনও বেরোতে পারেননি। তাই তার ছেলের স্মরণে তিনি নিজের টেকনিক্যাল ট্যালেন্ট ইউজ করে একটি রোবট তৈরি করেছেন। এই রোবটের নাম তিনি দিয়ে রেখেছেন রবিন, যেটা তার ছেলের নামও ছিল, ইভেন এই ফিল্মটার নামও। তিনি এই পুরো রোবটটা বানানোর সময় দেখেন যে রোবটটার হাতটা নড়ছে। তখন তিনি আশ্চর্য হওয়ার সাথে সাথে অনেক খুশি হন। তিনি এই রোবটটাকে নিজের ছেলের মতন আপন করে নেন, যেন মনে হচ্ছিল তার জীবনে আবার খুশি ভরে গেল। কিন্তু তার ধারণাও ছিল না যে এই মেশিনটা এবার বুদ্ধি দিয়ে ভাবতে শুরু করেছে, যার ফলাফল খুবই ভয়ঙ্কর হতে চলেছে। ইভেন তার মধ্যে ইমোশনও রয়েছে। এবং রোবটটা এই বিড়ালটিকে এই জন্য মেরেছে যে সে ভাবছে হয়তো এডানের ভালোবাসাটা বিড়ালের জন্য ভাগ হচ্ছে। সে এডানের ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায়নি। সে চেয়েছে এডান যেন সব সময় তাকে ভালোবাসে, কেবল তাকেই ভালোবাসে। তারপর সিন শিফট হয় আর আমরা দেখি লিও নামের একটি ছেলেকে, যে পাস্ট 5 ইয়ার লেক্সি নামের একটি মেয়ের সাথে রিলেশনে আছে। আজ সে লেক্সিকে বিয়ের জন্য প্রস্তাব দেয় এবং সে অনেক খুশি হয় এই প্রস্তাব পেয়ে। কিন্তু সে জানতো না যে লিওর ওপর অনেক ঋণ আছে বা লোন আছে, যার জন্য যাদের দিয়ে সে ঋণ নিয়েছে তারা লিওকে প্রতি মুহূর্তে নিজের নজরে রেখেছে। যখন লেক্সি লিওকে তার কাজের কথা জিজ্ঞাসা করে, তখন সে কথা ঘুরিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে আমার খুব কাছের এক বন্ধুর সাথে দেখা করাবো, যেটা আর কেউ না, এডেন ছিল। সে ছিল লিওর আঙ্কেল। তারা খুব তাড়াতাড়ি এডেনের ঘরে পৌঁছে যায়। তাদের কথাবার্তার মধ্যে এডেন জানায় যে কিছু বছর আগে রোড অ্যাক্সিডেন্টের কারণে তার মেমোরি উইক হয়ে গেছে। তার খুব একটা কথা মনে থাকে না, তাই তিনি লিওকেও অনেকক্ষণ পর চিনেছেন, যখন সে নিজের পরিচয় দিয়েছেন তারপরেই। বয়স হওয়ার কারণে এডেন ভালোভাবে হাঁটতে পারে না, তাই লেক্সি তাকে হেল্প করে ঘরের ভেতরে নিয়ে যাওয়ায়। এই সব কিছুই ওপরে দাঁড়িয়ে থাকা রোবটটা দেখছিল। এবার লিও এক জায়গায় বসে এডানের ছবিগুলি দেখছিল। হঠাৎ তার পেছনের দরজা থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে ফিরে দেখে সেখানে পর্দার পেছনে একটা ছোট বাচ্চার ছায়া দেখতে পায়। কিন্তু সে যেই দরজা খোলে তখন কেউ সেখানে থাকে না। লিও যখন সেখান থেকে বেরিয়ে ফায়ার প্লেসের কাছে যায়, তখন সে আজব একটা রোবটকে সেখানে বসে থাকতে দেখে। লিও খুব অবাক হয় এটি দেখে। এর মধ্যেই লেক্সি আসে, সেও এটি দেখে ভীষণই অবাক হয়। তারপর এখানে এডান আসে। সে খুব গর্ব করে জানায় এর নাম রবিন, এটি একটি রোবট, এটি আমিই তৈরি করেছি, এটি খুবই দারুণ। রবিনের বিশেষত্ব দেখানোর জন্য এডানকে তাদের রুমের বাইরে যেতে বলে এবং দরজা বন্ধ করে দিতে বলে। তারপর লেক্সি একটু পরেই দরজা নক করার পর দরজা খুলে আবার সবাই যখন ঘরের ভেতরে আসে তখন রবিন সেখানে ছিল না, সে অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু লিও বিশ্বাস করে না। তখন ঘরের মেয়েড এসে তাকে জানায় যে আমাদের 4 জন ছাড়া ঘরের মধ্যে আর কেউই নেই। এইসব হওয়ার পর এডান রেস্ট করতে যায় তার রুমে। তারপর মেট তাদের দুজনের সাথে কথা বলে। সে জানায়, আমার খুব চিন্তা হয় এডানকে নিয়ে, কারণ যখন দিয়ে তার ছেলে মারা গেছে তখন দিয়ে এডান বদলে গেছে, তার হাব ভাব আচার আচরণ চেঞ্জ হয়ে গেছে। তাকে আমার চিন্তা হয় কারণ আমি তাকে বাবার মতো মনে করি। পরের দিন সকালে মেট কাজে আসে না, যেটি খুবই আশ্চর্যের ব্যাপার ছিল, কারণ এত বছরে সে এটি প্রথমবার করলো। ইনফর্ম না করেই ছুটি করেছে। তাই এডান খুব চিন্তিত ছিল। তখন সে রবিনের দিকে তাকায়, কারণ তার মুখে রক্তের দাগ ছিল। এডানের সন্দেহ হয়। সে তখনই একটা অজুহাত দিয়ে রবিনকে সেখান থেকে নিয়ে চলে যায় স্টোর রুমে। সে যখন রোবটকে ভালোভাবে চেক করে তখন রোবটের কাছ থেকে মেডের কাপড়ের টুকরো পায়। এই দেখে সে খুবই রেগে যায়। চিৎকার করে রবিনকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি করেছো? তুমি কি মেডকে মেরে ফেলেছো? এটি শোনার পর সে চুপ ছিল। তার চুপ থাকার পেছনের উত্তর খুঁজে পেয়েছিল এডান। সে বুঝে যায় এটি রবিনের কাজ। তাই সে রেগে রবিনের ব্যাটারি বার করে নেয় এবং বাইরে থেকে তাকে লক করে দেয় এই স্টোর রুমে। কিন্তু সে জানতো না যে এই রোবট ব্যাটারি ছাড়াও অ্যাক্টিভ হতে পারে। সেই দিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল এবং চারদিক অন্ধকার ছিল, তখন লিও উঠে পুরো ঘর ঘুরছিল, কারণ তার উদ্দেশ্য ঠিক ছিল না। তার নজর ছিল এডানের টাকা পয়সার উপরে। তাই সে এডানের টাকার লকার বা এক্সপেন্সিভ কোনো জিনিস চুরি করার উদ্দেশ্যে উঠেছিল, যেটা দিয়ে সে নিজের ঋণগুলি শোধ করতে পারবে। কিন্তু অনেক খোঁজার পরেও সে যে কিছুই পায় না। তাই সে হতাশ হয়ে নিজের রুমে চলে যায়।
পরের দিন সকালে এডান স্টোর রুমে যায় রবিনকে দেখতে, কিন্তু সেখানে রবিন ছিলই না। তাই সে বাড়ি ফিরে আসে এবং ওপরের রুম থেকে পিয়ানোর আওয়াজ শুনতে পায়। তাই সে ওপরের দিকে যায়। তখন রোবটটিকে সে দেখে যে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার চোখের পাতা নাড়াচ্ছিল। সে যেন মানুষের মতো আচরণ করার চেষ্টা করছিল। এডান এই দেখে খুবই অবাক হচ্ছিল যে ব্যাটারি বা পাওয়ার ছাড়া এটি কিভাবে চলছে। সেদিন রাতে লিও আবার চুরির উদ্দেশ্যে উঠেছিল। সে খুঁজতে খুঁজতে ওপরের রুমে যায়, কিন্তু সেখানে একটা বাক্স দেখতে পায়। সেই বাক্সটা নিজে নিজে খুলে যায়। লিও যখন বাক্সটি চেক করে, সেখানে শুধু পুরানো খেলনা ছিল, যা দিয়ে কোনো এক সময় এডানের ছেলে খেলতো। এছাড়া বাক্সে আর কোনো এক্সপেন্সিভ জিনিস ছিল না। ঠিক এই সময় এডেন চলে আসে, তাকে ধরে ফেলে, তাকে এইসব করতে বারণ করে, তাকে বোঝায়। সবকিছু শান্ত হওয়ার পর লিও এডানকে তার ছেলের মৃত্যুর কথা জিজ্ঞাসা করে। তখন এডান বলে, আমি শহরের বাইরে ছিলাম। আমি যখন বাড়ি ফিরি তখন আমার ছেলের মৃত্যুর খবর পাই। অনেকে বলে সে আগুনে পুড়ে মারা গেছে, আবার অনেকে বলছিল সে সুসাইড করেছে। কিন্তু সত্যি এটাই যে এখন পুলিশও সত্যিটা বার করতে পারেনি। এই ঘটনার পরেই এডানের মেমোরি উইক হয়ে গেছে। এডানের এখনো মনে হয় সত্যিই কি রবিন মারা গেছে, নাকি অন্য কোনো রূপে বেঁচে আছে। সে এই নিয়ে ভীষণই হতাশ হয়। পরের দিন সকালে সেই মেয়েটির ভাই দুটি পুলিশ অফিসারকে সাথে করে নিয়ে আসে তার নিখোঁজ বোনের উদ্দেশ্যে। কারণ তার বোন 2 দিন ধরে নিখোঁজ ছিল। তারা পুলিশ কমপ্লেইন করেছে। পুলিশ যখন এডানকে জিজ্ঞাসাবাদ করে, তখন এডান বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তখন পুলিশ বলে, লাস্ট টাইম মেড এখানকার স্টোর রুমে দেখা গিয়েছে। এমনকি সে বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি বুক করেছিল, কিন্তু ট্যাক্সি ড্রাইভার তার জন্য অনেকক্ষণ ওয়েট করার পর সেখান দিয়ে ফিরে গেছিল। কিন্তু এর পরেও এডান বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু তারপরেই আমরা মেয়েটির ভাইকে দেখতে পাই যে ঘরের বাইরে লুকিয়েছিল। সে লুকিয়ে স্টোর রুমের দিকে যায়, কারণ সে যখন তার বোনকে ফোন করেছিল তার রিংয়ের আওয়াজ এই স্টোর রুম দিয়েই আসছিল। সে আওয়াজটিকে ফলো করে রুমের মধ্যে যখন যায়, সে ভেতরে এমন দৃশ্য দেখে যে সে দেখে ভেঙে পড়ে। কারণ সে সেখানে নিজের বোনের ডেড বডি দেখে, যেটা খুবই বাজে অবস্থায় ছিল। কিছু বোঝে ওঠার আগেই সেখানে রোবটটা চলে আসে। তার ভাই ভীষণই প্যানিক হয়ে যায়। পুলিশকে ফোন করতে যায় যখন, তখন রবিন রোবট তার উপর অ্যাটাক করে। এটি করার পর সে চুপচাপ আবার ফায়ার প্লেসের কাছে গিয়ে বসে। এডান সেখানে এসে আবার রোবটকে জিজ্ঞাসা করে, বলো তুমি কি মেয়েটিকে মেরেছো? কিন্তু সে তখনও চুপ ছিল। সে শুধুই নিজের চোখের পাতা নাড়ছে। তারপর সে একটা কাঁচের টুকরো তুলে সেখানে নো লেখে। এই দেখে এডান একটু শান্তি পায় এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা লিও এটি শুনতে পায়। এডানের ছেলের মৃত্যুর রহস্য নিয়ে লিওর সবসময় সন্দেহ ছিল। সে ইন্টারনেটের ঘটনার সঙ্গে যুক্ত নানান ধরনের পোস্টগুলি চেক করে, যেখান থেকে সে একটা রিপোর্টারের পোস্ট দেখতে পায় যেখানে সে এক পুরনো পার্টির কথা বলেছিল। তখন লিও এই রিপোর্টারটির সাথে যোগাযোগ করে। তখন রিপোর্টারটি জানতে পারে এডান লিওর আঙ্কেল। তখন সে অনেক বছর আগে ঘটে যাওয়া ঘটনাটির ব্যাপারে সবকিছুই বলে দেয় তাকে। সে বলে এটি সেই দিনের কথা যেদিন রবিনের 11তম জন্মদিন ছিল। এডান তার ছেলের জন্য অনেক বড় পার্টির আয়োজন করেছিল। রবিনের সাথে একটু মজা করার জন্য সে একটি প্র্যাঙ্ক করেছিল। তার জন্য মজার ছলে রবিনকে বেসমেন্টে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর তাকে বাইরে বার করা হয়, কিন্তু বাইরে আসার পর রবিনের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছিল। সে অনেক ভয়ানক হয়ে গিয়েছিল। এমন মনে হচ্ছিল সে আগের বাচ্চার মতো নেই। হঠাৎ সে যেন এক রক্তপিপাসু হয়ে গেছিল। পার্টিতে আসা লোকেদের ওপর অ্যাটাক করে। এভাবে সব অতিথি মারা যায়, শুধু এডান আর রিপোর্টারটি কোনোভাবে বেঁচে যায়। যখন রবিন নিজের মায়ের ওপরেও অ্যাটাক করে, তখন পিছন থেকে একটা গুলি চলে, যার কারণে রবিন মারা যায়। রিপোর্টারটি জানায় এই গুলিটি অন্য কেউ না, এডান নিজেই চালিয়েছিল। এবার এর জন্য এডানের নাম খারাপ হতো, তাই সে নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে টাকা দিয়ে এই ঘটনাটিকে চাপা দেয়। সত্যি ঘটনাটি জেনে লিও অনেক অবাক হয়ে যায়। তার বিশ্বাসই হচ্ছিল না যে এরকম ঘটনা ঘটতে পারে। এর মধ্যে লেক্সি সেখানে চলে আসে এবং সে ভীষণ রেগে থাকে, কারণ সে লিওর ফোনে তাদের মেসেজ দেখতে পায় যাদের দিয়ে সে ঋণ নিয়েছে। লিও তাকে বোঝায় যে আমি ভালো ভবিষ্যতের জন্য টাকা ইনকাম করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার বদলে আমি প্রচুর ঋণে পড়ে গেছি। তাই এর থেকে বেরানোর জন্য একটাই উপায়, আমাদের এডানের ঘর থেকে টাকা চুরি করতে হবে। এতে সব ঋণ শোধ হয়ে যাবে, তারপর আমরা বিয়ে করে নেব। তারপর তারা একটা প্ল্যান করে। তার কথা মতো লেক্সি এডানের কফিতে ঘুমের ওষুধ মিলিয়ে দেয়, যার জন্য গভীর ঘুমে থাকে এডান। এর মধ্যে এই রাতেই সেই পুলিশ দুটিকে দেখি আমরা। তারা আবার এডানের বাড়িতে আসে, কিন্তু দরজা কেউ না খোলায় তারা আশেপাশে তল্লাশি চালায়। মহিলা পুলিশটি সেখানে একটা বেসমেন্ট দেখতে পায়, সেখানে এগিয়ে যায়, যেখানে সেই মেয়েটিও যেত।
সেখানে সে রোবটটিকে দেখতে পায়, তার চোখ জ্বলজ্বল করছিল। তখন পুলিশটি খুবই অবাক হয়, রোবটটার কাছে আসে আর তখনই রোবটটা এক ধারালো অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সে ব্যথার কারণে নিচে পড়ে যায়। রোবটটি একটা ক্লিপ পুলিশের দেহতে আটকে দিয়ে কারেন্ট অন করে দেয়। বিদ্যুতের কারণে তার সেখানেই মৃত্যু হয়। কিছুক্ষণ পর অন্য পুলিশ অফিসারও বেসমেন্টে চলে আসে। সে মানবদেহ পোড়ার গন্ধ পায়। তিনি যখন টর্চটি অন করেন তখন দেখেন তার সহকর্মীর পোড়া নিথর দেহ সামনে ছিল। এই দেখে তিনি ভীষণ ঘাবড়ে যান ও হতবাক হয়ে যান। এর মধ্যে রোবট পেছন থেকে এসে ছুরি দিয়ে তাকে অ্যাটাক করে অফিসারের ওপর। তারপরেই তার ওপর জ্বলন্ত ফ্লেম থ্রোয়ার ছুড়ে দেয় তার মুখে, যার ফলে এই পুলিশ অফিসারেরও এখানে মৃত্যু হয়। অন্যদিকে লিও ও লেক্সি অন্য এক রুমে এডেনের কোনো সিন্দুক খুঁজছিল টাকা পয়সার। লেক্সির এই রুমটি নিয়ে একটু সন্দেহ হয়। সে যেই ফ্লোরের কার্পেটটা সরায় সেখানে একটা দরজা পায়। সেটা যেই খোলে তারা দেখে একটা গুপ্ত রাস্তা, যেটি সিঁড়ি হয়ে বেসমেন্টের দিকে যায়। এই দেখে লিও খুবই খুশি হয় সিন্দুক পাওয়ার আশায়, কিন্তু লেক্সি অবাক হয়। তাও সে লিওর পেছনে বেসমেন্টে যায়, কিন্তু দুজনা এই বিষয়ে অজানা ছিল যে রবিন রোবট তাদের দেখছে। নিচে নেমে তারা দেখে অনেকগুলি মাদক দ্রব্য রাখা, কিন্তু লিওর নজর মাদকের থেকেও সিন্দুক খোঁজার ওপরে বেশি ছিল। হঠাৎ তারা পেছনে কারোর প্রেজেন্স ফিল করে, কিন্তু যখন ঘুরে দেখে তখন কেউই ছিল না। লিও এই দেখার পরও এগিয়ে যায়, কিন্তু লেক্সি এখানে দাঁড়িয়ে যায় দেখার জন্য যে এখানে কেউ ছিল কিনা। সে যেই চারিদিকে দেখতে দেখতে আবার পিছনে ঘুরে তখন সে রক্তে মাখা রবিন রোবটকে দেখে। এই দেখে সে চিৎকার করে ওঠে ও সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালায়। তারা পালিয়ে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তাদের সন্ধান শেষ হয়। তারা একটা লকার দেখতে পায়। এই দেখে তারা খুবই খুশি হয়, তারা ভয়ের কথা ভুলেই যায়। তারা দুজনেই লকারের কাছে গিয়ে সেটি খোলার চেষ্টা করে, কিন্তু সেখানে একটা পিন দিতে হবে, যেটা লিও মনে করে এটা হয়তো এডানের ছেলের বার্থ ডেট হতে পারে পিন হিসেবে, কারণ সে এটা ইউজ করত। এবং সত্যিই সেই লকারটি খুলে যায় এই পিনটি দেওয়ার পর। কিন্তু তারা যা দেখলো সেটা অবাক করার মতো ছিল তাদের কাছে, কারণ এই লকারে কিছুই ছিল না, যা দেখে তারা ভীষণই হতাশ হয়। লেক্সির খুবই রাগও হয় এবং ভীষণ ভয়ও করে তখন, এবার আমাদের মৃত্যু এই রোবটের হাতেই হবে। এর মধ্যেই তারা কিছু করার আগেই সামনে থেকে এক লোহার রড এসে লেক্সির গলায় ঢুকে যায় আর সেখানে এসে মারা যায়। লিও সেখানে পড়ে থাকা অন্য এক লোহার রড ছুঁড়ে মারে রোবটের ওপর, কিন্তু তাও রোবটের কিছুই হয় না, সে স্টিল অ্যাক্টিভ থাকে। রোবটটা একটা কাঁচ দিয়ে লিওর ওপর অ্যাটাক করে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর যখন জ্ঞান ফেরে সে নিজেকে একটা চেয়ারের সাথে বাধা দেখে, এবং এটি সেই বেসমেন্ট যেখানে আগে এডেনের ছেলে রবিনকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন রোবট কথা বলা শুরু করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে তার মধ্যে থেকে রবিনের আওয়াজ আসছিল, যেন রবিনের শারীরিক আত্মা তার মধ্যেই রয়েছে। রবিন নিজের ছোটবেলাকার কথা বলে। সে বলে কিভাবে তার মা ছোট ছোট কথায় এবং দুষ্টুমি করলে এই বেসমেন্টেই বন্ধ করে দিত। তারপর সে লিওকে জিজ্ঞাসা করে, এখানে এডানের ঘরে কি করতে এসেছো, তোমার উদ্দেশ্য কি? কিন্তু লিও মিথ্যে কথা বলে। সে জানাই, আমি শুধুই আঙ্কেল এডানের সাথে দেখা করতে এসেছি। এই শুনে রোবট নেইল গান দিয়ে প্রথমবার তাকে শুট করে। সঠিক উত্তর না বলায় দ্বিতীয়বার আবার শুট করে। তৃতীয়বারের মাথায় যখন ব্যথা সহ্য না করতে পারে, সে সবই সত্যি কথা বলে ফেলে। সে জানাই, আমি এডানের কেউই না, এডান আমার সত্যিকারের আঙ্কেল নয়, আমি এডানের স্মৃতিশক্তি দুর্বলের সুযোগ তুলে তার বাড়ি ঢুকেছি চুরির উদ্দেশ্যে। তারপর লিও নিজেই নিজেকে অপরাধী বলছিল, ইভেন লেক্সির মৃত্যুর দায়ী সে নিজেকেই বলছিল। কিন্তু লিও অন্যদিকে হাতে বাঁধা দড়িটি একটি ধারালো অস্ত্র দিয়ে খোলার চেষ্টা করছিল। রোবট তার কথাতেই বিশ্বাস করছিল না। সে যখন আবার নেইল গানটি তোলে শুট করার জন্য, ঠিক তখন লিও নিজের হাতের দড়িটি খুলে ফেলে। দড়িটি খুলে রোবটকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। নেইল গানটি দিয়ে যেই রোবটের উপর অ্যাটাক করতে যায়, ঠিক তখন পেছন দিক থেকে এডান এসে তার ওপর গুলি চালিয়ে দেয়। তখন লিও মারা যায়, কারণ এডান জেনে গিয়েছিল যে তার ছেলের আত্মা রোবটের মধ্যে রয়েছে। সে চায় না যে তার ছেলেকে কেউ ক্ষতি করুক। সে নিজের ছেলেকে নিজের থেকে আলাদা করতে চায় না, তাই সে আবার রোবটটিকে ঠিক করে আগের মতো বানিয়ে দেয়। তার মানে এই রোবট এবার এডানের ছেলে রবিনের মতোই জীবনযাপন করবে। এর মধ্যে যদি কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করে, তবে তারা তাকে জ্যান্ত ছাড়বে না। এই মুভিটি এখানেই শেষ হয়।